দেখো এখন আমরা করব 23.2 কোষে থেকে ক্লাস 10-এর 6-এর দাগের অঙ্ক বলি। ঠিক আছে, দেখো এখানে বলা আছে প্রমাণ করে যে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি সমান 1। তাহলে আমি 6 নম্বর অঙ্কটাকে তুলে নিচ্ছি। দেখো 6-1 sin স্কয়ার প্লাস 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি সমান কত আছে 1। তাহলে আমাকে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাই লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষটা লিখলাম সমান সমান লিখবো সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কয়ার 45 ডিগ্রি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা তুলতে গেলে এখন মান বসাতে হবে। এর মানটা তোমার মুখস্থ আছে, তা আমার মুখস্থ দিয়ে কোনো যায় আসে না। তোমাদের মুখস্থ আছে কিনা সেটা তো দেখতে হবে। তাই তোমাদের মুখস্থ আমি এর আগে দুটি ভিডিও এখানে আপলোড করেছি পোস্টমালার, সেখানে আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থের জন্য আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমরা শুধু একবার দেখে নাও, মনে রাখবে। আমি যেভাবে করছি সে তোমরা মনে রাখবে, দেখবে এই মানের মধ্য দিয়ে তোমরা 8টি নাম্বার পাবে। প্রথমে কী করবে, লিখবে 0 ডিগ্রি, তারপর লিখবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এখানে একটু মিস্টেক হয়ে গেল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 0 ডিগ্রি যে আছে দেখো, এখানে তোমরা বসাবে π/6। মানে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, কিন্তু ঠিক আছে। 45 ডিগ্রি মানে হচ্ছে π/4, 60 ডিগ্রি হচ্ছে π/3, আর 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। এটা কিন্তু মনে রাখবে। তাহলে কত দেখো তো আছে পাই, কত আছে π/6। π/6 হচ্ছে 30 ডিগ্রি, π/4 হচ্ছে 45 ডিগ্রি, পাই মান 30 ডিগ্রি, এখানে পাই মান হচ্ছে কত, এখানে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/2 হচ্ছে 90 ডিগ্রি। কেন এই অপশনে আমাদের কিন্তু অঙ্কতে আছে। এবার তোমরা যদি বলো স্যার কিভাবে, সাধারণভাবে দেখো পাই বলতে এখানে আমরা 180 ডিগ্রি ধরে থাকি। 180 ডিগ্রি যদি আমি 30 দ্বারা ভাগ করি কত পাই, দেখো 3 3 3 18, π/6। ঠিক একইভাবে দেখো এটা π/, কত আসবে 4, এটা π/3, এটা π/2। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের মানগুলো আমি লিখলাম। অনুপাতগুলো কি হবে, সাইন কস। আমি আস্তে আস্তে লিখে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো কোথাও অসুবিধা হওয়ার কথা নয়, আমি তোমাদের সঙ্গে রয়েছি। দেখো এবার সাইন 0 ডিগ্রি যখন লিখবে তোমরা প্রথম অবস্থায় কি 0 থেকে বসাবে, 0 1 2 3 4, সবচেয়ে বড় সংখ্যা আছে 4, তাই সবগুলোকে 4 দ্বারা ভাগ, সবগুলো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করবে। এবার এগুলোকে বর্গমূল করো, বর্গমূল করে যা পাবে সেটা হচ্ছে সাইনের মান। আর একটা মান হয়ে গেলে বাকি মানগুলো চলে আসবে। কত, 4 0 0, 1 অক্ষে 1, 2 দুগুণে 4। এবার 2 2 কাটা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 1 কে ভাঙা যায়, 2 কে ভাঙা যায় না, তাই 1/√2, 3 কে ভাঙা যায় না, তাই √3, 4 কে ভাঙা যায় 2 দুগুণে 4, 4 অক্ষে 4 হয় 1। তাহলে আমরা সাইনের মান পেয়ে গেলাম। কসের মানটাকে উল্টো পাশে রাখো, 1√3/2, 1/√2, 1/2, 0 লিখলাম। এটা সাইন বাই কস সমান কি হয়, tan। এর আগে আমি দেখিয়েছি তোমাদের যে সাইন বাই কস সমান কি হয়, tan। তো ভাগ করো 1 0 0 0, এই 2 2 কি যাবে বাদ, তার উপরে আসে 1, নিচে আছে √3, 1 এখানে 1/√2, 1/2 ভাগ করলে 1, 3 3 বাদ দিলে উপরে থাকে কত, √3, নিচে কিছু নেই, কত 1 আছে, 0 দ্বারা ভাগ করা যায় না তাই 0, 0 দ্বারা ভাগ করা যায় না তাই লিখবে অসংখ্যাত। tan এর মান হয়ে গেল। সাইন থেকে কি আসবে, কোসেক। সাইন থেকে আসবে কোসেক, 0 কি অসংখ্য, 0 কে অসংখ্যাত, 1/2 করলে 2/1, না নিচে 1 না লিখলেও হয়। 1/√2 করলে কত হয়, √2/1, নিচে 1 না লিখলেও হয়। √3/2 কত হয়, 2/√3, 1 করলে 1। কোসেক গেল। কোসের বিপরীত কি হয়, সেক।
ওয়ানের বিপরীত কি হয়? 1 √3/2 উল্টা কি হয়? 2/√3। 1/√2 উল্টো কত? √2/1। 1 নিচে দিলে হয় না দিলে হয় 1/2 রোটা হতো 2/1। শূন্য রোটা হতো হয় অসংঘাত। এবার tan দিকে আসবে cot, কি আসবে cot। শূন্য রোটা কি অসংঘাত। 1/√3 উল্টা হতো হয় √3/1। 1 লিখলে হবে না লিখলে হবে 1 এর উল্টা হতো 1। √3/1 যা আছে এটা কত? 1/√3। তারপরে অসংখ্য উল্টা কত হয়? 0। তাহলে এটা হলো কি আমাদের শর্তটির মান। এবার আমরা মান বসাবো। sin 45 ডিগ্রি মান, sin 45 কোথায় আছে? এখানে আছে, এটা 1/√2। তো 1/√2 স্কয়ার আছে, হোল স্কয়ার দেব, প্লাস cos 45 ডিগ্রি মান, cos কোথায় আছে? sin cos 45 মান কোথায় আছে? 1/√2 লিখো 1/√2 স্কয়ার হোল স্কয়ার দেব, এককে 1, √2 কে √2 দ্বারা গুণ করতে 2, এককে 1, √2 কে 2 দ্বারা 2, 2 2 লসাগু হয় 2, 2 দ্বারা 2 ভাগ করে 1, এককে 1, 2 দ্বারা 2 ভাগ করে 1, এককে 1, 1 আর 1 যোগ হয় 2, নিচে 2, 2 2 কথা 2 অক্ষে 2 সমান 1। লিখব ডান পক্ষ, ডান পক্ষ কত দেওয়া আছে? এখানে 1 দেওয়া আছে, এখানে ডান পক্ষ 1 দেওয়া আছে, লিখলাম 1। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ 1 1 প্রমাণিত হয়ে গেল। তারপরে লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান লিখব ডান পক্ষ, ব্র্যাকেটে লিখব প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর চলে আসো তোমরা 6 এর 2 নম্বর অঙ্ক। 6 এর দাগে 2 নম্বর অঙ্ক আছে, সেখানে তোমরা চলে আসো। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথায় সমস্যা থাকলে কথা নয়, যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোথায় বুঝতে পারোনি। 2 নম্বর দেখো, cos কি আছে? 60 ডিগ্রি সমান সমান cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। লিখবো বাম পক্ষ কত আছে? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত আছে? cos 60 cos কোথায় আছে? এখানে দেখো cos 60 ডিগ্রির মান আছে তো 1/2। কত আছে? 1/2। এটা ঠিক পাচ্ছ? লিখলে 1/2। কাজ শেষ। দেখো ডান পক্ষ কি আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত আছে? দেখো cos 30 মান আছে √3/2। লিখবো √3/2 লিখে স্কয়ার হোল স্কয়ার দেব, মাইনাস sin কত আছে? sin 45 ডিগ্রির মান, ও sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান কত আছে? 1/2 দাও, sin 30 ডিগ্রির মান 1/2 লিখবো 1/2 স্কয়ার আছে হোল স্কয়ার দেব। √3 এর সাথে √3 গুণ করতে হয় শুধুমাত্র 3, নিচে 2 2 গুণিক 4, এককে 1, 2 2 গুণিক 4, 4 আর 4 কত? 4, 4 দ্বারা 4 ভাগ করে 1 কত হয়? 3, বিয়োগ 4 দ্বারা 4 করে 1, এককে 1। দেখো 4 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 1 বাদ দাও 2, নিচে 4, বিয়োগকে 2, 2 2 নিচে 4 সমান কত হলো? 1/2। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। তাই তোমরা লিখবে, সুতরাং নিচে লিখবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার চলো এবার যাবো আমরা 3 নম্বর অঙ্কতে। দেখো আমরা যাবো এবার 3 নম্বর অঙ্কতে। দেখো কি বলছে? 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি সমান কত আছে? √3। লিখবো বাম পক্ষ
কি আছে 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি সমান সমান দেব 2। দেখো 2 লিখলাম। tan 30 ডিগ্রির মান কত আছে? tan কোথায় আছে এখানে? tan 30 আছে 1/√3, 1/√3 1 মাইনাস tan 30 ডিগ্রির মান, tan 30 মান হচ্ছে 1/√3 মাইনাস 1/√3 স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব, সমান সমান চিহ্ন দেব। 2 অক্ষে 2, কত আছে নিচে √3, 1 লিখলাম, 1 অক্ষে 1, √3 কে √3 দ্বারা √3, দেখো 2/√3 বাই 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 বিয়োগ 3 দ্বারা 3 ভাগ 1, 1 অক্ষে 1। এবার দেখো 2/3 2/√3 ভাগটা কিন্তু গুণ দিলাম, 3টা যাবে উপরে, এই 3টা গেল উপরে, 3 থেকে 1 বাদ দাও 2, এটা আসলো নিচে। এবার দেখো এই 2 2 কেটে দিলাম, কত আসবে দেখো, আমি এই পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। উপরে আছে 3, নিচে আছে √3। এবার দেখো তোমরা করণীতে লিখেছিলে যদি নিচে রুটওয়ালার কোনো সংখ্যা থাকে সেটা গুণ হয়ে পাশে বসবে, আবার উপরে চলে যাবে, এটার নাম হচ্ছে করণী। √3 ছিল তাই পাশেও লিখেছি, গুণ চিহ্ন দিয়েছি, করণী করে নিলাম। √3 এর সাথে √3 গুণ করতে হয় 3, আর 3 এর সাথে √3 গুণ করতে হয় 3√3, এই 3 3 কাটা, সমান কত আসবে √3। ডান পক্ষ কত আছে? সমান আছে √3, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেট লিখবো প্রমাণিত, ব্র্যাকেট লিখবো কি প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেক অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। দেখো এই 4 নম্বর থেকে 4 5 6 7 এই 4টি অঙ্ক কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে পরীক্ষায় আসার জন্য। হ্যাঁ, এরপর দেখো 4 নম্বরে কি বলছে, √1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান সমান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। এবার দেখো লিখবো বাম পক্ষ, সমান সমান কি লিখবো, √1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি। দেখো √1 দিলাম, 1 প্লাস cos 30 ডিগ্রি মান কত আছে, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 1 মাইনাস cos 30 ডিগ্রি মান কত আছে √3/2, লিখবো √3/2। লসাগু হলো 2, 2 অক্ষে 2 যোগ 2 দ্বারা, একটু বড় করে লিখছি তোমরা বুঝতে পারবে না, তাহলে কত আছে লসাগু হলো 2, 2 অক্ষে 2 যোগ 2 দ্বারা 2 ভাগ 1, 1 আছে √3 অক্ষে √3। এবার নিচে কত আছে আবার লসাগু 2, 2 অক্ষে 2 বিয়োগ 2 দ্বারা 2 ভাগ 1, √3 অক্ষে √3 সমান সমান 2 প্লাস √3/2। এই ভাগটা কি হলো গুণ, 2টা যাবে উপরে আর 2 মাইনাস √3 যাবে কোথায় নিচে, 2 2 কি যাবে কাটা, কি লিখবো √2 প্লাস √3, নিচে আছে 2 মাইনাস
√3। এবার দেখো সমান সমান চিহ্ন দেব। এটা যদি আমরা করণী করি, দেখো কি আছে 2 + √3, নিচে কি আছে, দেখো নিচে কি আছে 2 - √3। এটা আমরা কি করব, এটাকে আমরা করণী করব। করণী করার সিস্টেম কি, যে সংখ্যা থাকবে সেই সংখ্যায় বসবে, মাইনাস থেকে বসবে প্লাস, এর চিহ্ন কি আছে মাইনাস, সংখ্যা যা থাকবে তাই বসবে, চিহ্নটা শুধু পাল্টে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। ঠিক যেটা পাশে পাল্টে বসিয়েছো সেটা চলে যাবে উপরে, 2 + √3। দেখো উপরে যা আছে তাই লিখো, 2 + √3, নিচে কি আছে দেখো 2 + √3। এটা কার সূত্র, a - a + কার সূত্র, a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র। দেখো √2 দিলাম, 2 + √3, 2 + √3, 2 × 2 = 4, -√3 এর সাথে √3 গুণ করতে হয় 3। এবার √2 + √3, 2 + √3, যা আছে তাই লিখলাম, 4 কে 3 বার 1। এবার দেখো তোমরা উপর থেকে 100 থেকে যদি একটা লিখো, √2টা উঠে যায়, নিচে 1 এর কোনো দাম নেই, নিচে 1 এর কোনো দাম নেই, তার আমাদের কিন্তু বাম পক্ষ হয়ে গেল। এবার দেখো ডান পক্ষতে কি দেওয়া আছে দেখো, এবার লিখবো ডান পক্ষ, কি দেওয়া আছে ডান পক্ষ, sec 60°, লিখলাম sec 60°, প্লাস কি আছে tan 60°, লিখবো tan 60°। এবার sec 60 মান কত আছে দেখো, sec 60 মান কত আছে 2, লিখলাম 2, প্লাস tan 60 মান, tan 60 মান কত √3, লিখলাম √3। এবার তোমরা ভালো করে দেখো, বাম পক্ষ দেওয়া আছে 2 + √3, ডান পক্ষ দেওয়া আছে 2 + √3। তাহলে তোমরা লিখতে পারো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লেখো প্রমাণিত। তাহলে এটা হলো আমাদের কি অ্যানসার। এবার দেখো আমাদের 4 নম্বর অঙ্ক শেষ হলো। এবার তোমরা চলে যাবে 5 নম্বর অঙ্কতে। এই অঙ্কগুলি যথেষ্ট কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। এবার দেখো, আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। মানগুলা মনে রাখবে, মানগুলা সূত্রটা মনে রাখবে, সূত্রটা মনে রাখতে পারলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে, তেমন কঠিন কিছুই নেই অঙ্কমালাতে। এবার 4 গেল, 5 নম্বর দেখো কি বলছে, 2 tan স্কয়ার 30°, 1 - tan স্কয়ার 30°, প্লাস sec স্কয়ার 45°, মাইনাস cot স্কয়ার 45°, সমান সমান sec 60°, sec 60°। লিখবো বাম পক্ষ, লিখবো বাম পক্ষ 2 tan স্কয়ার 30°, 1 - tan স্কয়ার 30°, প্লাস sec স্কয়ার 45°, মাইনাস cot স্কয়ার 45°। দেখো 2 tan স্কয়ার 45 মান কত আছে, সরি tan 30 মান কত আছে, tan 30 মান 1/√3, লিখলাম 1/√3, স্কয়ার দিলাম, হোল স্কয়ার দিলাম, স্কয়ারটা কি আছে হোল স্কয়ার দিলাম, 1 - tan 30 মান কত আছে 1/√3, স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, প্লাস sec 45, sec দেখো sec 45 মান কত আছে √2, লিখলাম √2, স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, মানে স্কয়ার কত আছে 45°, দেখো cot 45°, cot 45 মান কত আছে, cot মান 1, লিখবো আমরা 1, স্কয়ার স্কয়ার দেব, 2 গুণন একক 1, √3 সাথে √3 কত হয় 3, 1 মাইনাস একক 1
√3 সাথে √3 কত 3, চিহ্ন কি আছে প্লাস, √2 সাথে √2 2, মাইনাস এককে 1, দুইকে 2 বাই √3, √3 নেই, দুইকে 2 বাই 3, দুইকে 2 বাই 3, এর কত হবে নিচে লসাগু করো 3, 3 3 বিয়োগ 3 দ্বারা 3 ভাগ করে এককে 1, প্লাস 2 থেকে 1 বাদ দাও 1, 2 বাই 3, গুণ চিহ্ন দেব, 3টা গেল উপরে, 3 থেকে 1 বাদ দাও 2 আসলো নিচে, প্লাস 2, 2 2 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 2 3 3, 2 2, কত এককে 1 যোগ 1, 1 আর 1 যোগ কত হয় 1, কত 1 1 যোগ কত হয় 2, দেখো 2 বাই 3 লিখলাম, এই ভাগটা গুণ দিলাম, নিচে 3টা গেল উপরে, 3 থেকে 1 বাদ দাও 2 আসলো নিচে, যোগ 1, 3 3, 2 2, এককে 1 যোগ 1, নিচে কত আসলো 2, তাই 2 হলো কি বাম পক্ষ। এবার আমরা লিখবো ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি লিখলাম, sec 60 মান কত আছে, sec 60 মান কত আছে দেখো 2 লিখলাম 2। এবার ধর বাম পক্ষ যা আসলো ডান পক্ষ যা আসলো দুটো একই আসলো, মিলে গেছে, তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেট লিখবো আমরা প্রমাণিত, ব্র্যাকেট লিখবে তোমরা প্রমাণিত, এখানে ব্র্যাকেটটা লিখে দেবে, ঘরটা আমি এখানে লিখে দিচ্ছি, ব্র্যাকেট লিখবে প্রমাণিত, ব্র্যাকেটে কি লিখবে প্রমাণিত। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কতে, দেখো এবার আমরা যাব কোথায় 6 নম্বর অঙ্কতে। দেখো যদি তোমাদের কোথাও কিন্তু মাত্র কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা 100% তোমরা প্রশ্ন জিজ্ঞেস করবে, কোথাও বুঝতে না পারলে প্রশ্ন করবে এবং কমেন্টে সেটা কমেন্টে জানাবে, কমেন্টে জানালে আমি সেই কমেন্টটা দেখে তোমাদের অবশ্যই উত্তরটা করে দেব। এবার দেখো আমরা 6 নম্বর অঙ্ক করব বাম পক্ষ। সর্বদা আছে tan স্কয়ার পাই বাই 4 sin পাই বাই 3 tan পাই বাই 6 tan স্কয়ার পাই বাই 3, tan পাই বাই 3 পাই বাই 4 এর মান কত দেখো, tan পাই বাই 4, পাই বাই 4 কত হয় দেখো, এই যে পাই বাই 4 45 ডিগ্রিতে, তো tan কত মান হচ্ছে 1, ঠিক আছে, এই যে পাই বাই 4 1, তারপর তার মানে আমরা 1 লিখব, 1 লিখে স্কয়ার দেব, sin পাই বাই 3, sin পাই বাই 3 কত আছে দেখো 60 ডিগ্রিতে, √3/2, তাই লিখবো আমরা √3/2 ইনটু tan পাই বাই 6 আছে, tan পাই বাই 6 দেখো এটা আছে, tan পাই বাই 6 এর মধ্যে আছে 1/√3, 1/√3 প্লাস tan পাই বাই 3, পাই বাই 3 কত আছে, পাই বাই 3 এখানে 60 ডিগ্রিতে, এর tan √3, তার tan পাই বাই 3 মান কত আছে √3, দেখলাম √3 কি স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দেব। ওকে দেখো এককে 1, √3 কেটে দিলাম উপরে নিচে, উপরে 1 নিচে 2, যোগ চিহ্ন দেব, √3 এর সাথে √3 কত হয় 3, কত হয় √3 এর সাথে √3 কত হয় 3, পাই বাই 3 মান কত আছে, কয়েকটা কত আছে পাই বাই tan 30 ডিগ্রি, tan হচ্ছে tan পাই বাই 3, tan পাই বাই 3 মান হচ্ছে √3, তাই তো tan পাই বাই 6 এর tan পাই বাই 4 এর মান কত আছে, tan পাই বাই 4 এর মান 1, sin পাই বাই 3 মান কত আছে, sin পাই বাই 3 এর মান, sin পাই বাই 3 এর মান sin √3/2 লিখলাম, কত আসলো, এখানে প্লাস হবে না, এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে কি আছে গুণ চিহ্ন দেওয়া আছে, আচ্ছা এখানেও কি, এখানেও প্লাস না, এখানেও গুণ চিহ্ন দেওয়া আছে,
আমার কিন্তু একটু ভুল হয়েছিল, এটা গুণ চিহ্ন হবে দেখো। তাহলে এবার কি হবে, এক অক্ষে 1, 3 অক্ষে 3, নিচে আছে 2, ভাগ করলে কত হবে 2 অক্ষে 2, 3 থেকে 2 বাদ দাও 1, উপরে 1, নিচে 2। তাহলে দেখো ডান পক্ষ তো আছে, ডান পক্ষ তো দেওয়া আছে 1/2, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, সুতরাং লিখবে, সুতরাং বাম পক্ষ সমান সমান লিখবে ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবে কি প্রমাণিত, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। এটা হচ্ছে তোমাদের অ্যানসার। এবার দেখো আমাদের চলে আসবে কত নাম্বার, 7 নম্বর অঙ্ক, অর্থাৎ 6 এর দাগের শেষ অঙ্ক। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী অঙ্কগুলি আরো সহজ করে করার জন্য। আর তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে বাকি অঙ্কগুলি কেমন হবে। সুতরাং বন্ধুরা, যদি তোমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো সেটা বলো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আমরা 7 নম্বর অঙ্কটা তুলছি। 7 নম্বরটা বাম পক্ষ তুলব। 7 নম্বর আমি তুলেছি সম্পূর্ণটা sin π/4 3 tan π/6 plus sin π/2 cos π/3 সমান কত আছে 2 sin স্কয়ার π/4। আমরা কি করব, দেখো বাম পক্ষ সমান কত আছে sin π/3 tan π/6 plus sin π/2 cos π/3। দেখো sin π/3 এর মান কত, sin π/3 এটা sin এর ঘর, π/3 এটা কত আছে √3/2, লিখব √3/2 ইনটু tan π/6, tan এর ঘর এটা π/6 মান কত আছে 1/√3, 1/√3 চিহ্ন প্লাস sin কত আছে 90, sin কত আছে π/2, এটা sin এর ঘর, sin π/2 মান কত আছে 1, লিখব আমরা 1, গুণ চিহ্ন দেব cos π/3, cos π/3 কোথায় আছে, cos π/3 দেখো π/3 cos এটা 1/2, লিখব আমরা 1/2। এই √3 কেটে দিলাম, 1/2 যোগ 1 অক্ষে 1/2, 2 আর 2 এর সাথে 2, 2 যোগ করে 1 অক্ষে 1, 2 যোগ করে 1 করে 1 অক্ষে 1, 1 যোগ 1 2/2, 2 অক্ষে 2 সমান সমান 1, 1 চলে আসলো বাম পক্ষ। এবার লিখবো ডান পক্ষ, ডান পক্ষ কি দেওয়া আছে দেখো sin স্কয়ার π/4, 2 sin স্কয়ার π/4, দেখো 2 গুণন sin π/4 এর মান sin 1/√2, 1/√2 লিখলাম 1/√2, স্কয়ার আছে পুরো স্কয়ার দিলাম, 2 লিখলাম, 1 অক্ষে 1, √2 কে √2 দ্বারা গুণ করতে, √2 কে √2 দ্বারা গুণ করতে শুধুমাত্র 2, 2 কাটা গেল, সমান কত হবে 1। তাহলে কি লিখবো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেট লিখবো আমরা প্রমাণিত। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অঙ্কগুলি বুঝতে সমস্যা হয়নি, তোমাদের মতো করে হয়তো করানো হয়েছে। তাই যারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো যাতে তোমরা সবার আগে সেই নোটিফিকেশন পেয়ে যাবে। মনে রাখবে আমার এই চ্যানেলের মধ্যে ক্লাস 8, 9, 10 যাবতীয় অঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমাদের যখন যেটা প্রয়োজন তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট উত্তর আমি দিতে অবশ্যই প্রস্তুত। তাহলে সেক্ষেত্রে আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।